আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। ইরুনুর শরীফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় মৌমাছির জীবনচক্র থেকে আমাদের জীবনের 5টি শিক্ষা গ্রহণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের একটি পুরো সূরার নাম রেখেছেন মৌমাছির নামে, সূরা নাহল। আর নাহল মানে মৌমাছি। এই সূরায় আল্লাহ বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। অর্থ, আল্লাহ বললেন, তোমার রব মৌমাছিকে নির্দেশ দিলেন, পাহাড়ে, গাছে এবং মানুষের তৈরি কাঠামোতে ঘর তৈরি করো। তারপর সব ফুল থেকে খাও এবং তোমার রবের সহজ পথে চলো। তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে রয়েছে মানুষের জন্য আরোগ্য। এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। সূরা নাহল 68-69 নম্বর আয়াত। আল্লাহ বললেন, এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন। তাহলে আমরা চিন্তা করি, মৌমাছির জীবনচক্রের প্রতিটি ধাপে লুকিয়ে আছে আমাদের জীবনের জন্য 5টি গভীর শিক্ষা। চলুন একে একে দেখে নেই এবং বিশ্লেষণ করি। শিক্ষা নাম্বার 1, দলগত কাজ ও দায়িত্ব বন্টন। মৌমাছির জীবনচক্রের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি মৌমাছি তার বয়স অনুযায়ী আলাদা দায়িত্ব পালন করে। জন্মের পর প্রথম 3 দিন কোষ পরিষ্কার, তারপর 12 দিন পর্যন্ত শিশু মৌমাছিদের সেবা, তারপর মৌচাক নির্মাণ, তারপর পাহারা এবং সব শেষে মৃত্যুর পূর্ব পর্যন্ত ফুল থেকে ফুলে মধু সংগ্রহ করে। কেউ কাউকে বলে দেয়নি এবং কোনো ক্যালেন্ডারও নেই, তবুও প্রতিটি কাজ ঠিক সময়ে সঠিক নিয়মেই পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করে। এ থেকে শিক্ষা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে 30,000 থেকে 50,000 মৌমাছি বয়স অনুযায়ী আলাদা আলাদা কাজ করে। কেউ একা মধু বানাতে পারে না। এবারে কোরআন থেকে শিক্ষা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। অর্থ, নেকি ও তওবার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো। সূরা আল মায়েদা আয়াত 2। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আরেকটি আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। অর্থ, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, বিভক্ত হয় না। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। 50,000 মৌমাছি একসাথে কাজ করে, কারণ প্রতিটি মৌমাছি জানে সময়ের সাথে বয়স অনুযায়ী নিজেদের দায়িত্ব, অর্থাৎ তাদের নিজেদের ভূমিকা। আমাদের পরিবার, সমাজ ও উম্মাতেও এই দায়িত্বশীলতা অত্যন্ত প্রয়োজন। শিক্ষা নাম্বার 2, ছোট কাজেও মূল্য আছে। একটি কর্মী মৌমাছি সারা জীবনে মাত্র 1/10 চামচ মধু তৈরি করে। আর 1/10 মানে একটি চামচের 12 ভাগের 1 ভাগ। এটা কি আদৌ যথেষ্ট? আল্লাহর কাছে অবশ্যই হ্যাঁ, কারণ 50,000 মৌমাছি সেই ক্ষুদ্র ক্ষুদ্র অবদান মিলে বছরে প্রায় 30 থেকে 60 পাউন্ড মধু তৈরি হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, একটি কর্মী মৌমাছি সারা জীবনে মাত্র 1/10 চামচ মধু তৈরি করে, তবু পুরো মৌচাকের ভিত্তি সে। এবারে কোরআন থেকে শিক্ষা, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ অনুপরিমাণ ভালো কাজ করলেও সে তা দেখতে পাবে। সূরা আল জিলজাল আয়াত 7। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আরেকটি আয়াতে, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মীদের পুরস্কার নষ্ট করেন না। সূরা তাওবা আয়াত 120। অর্থাৎ আমাদের প্রতিটি ছোট কাজ, প্রতিটি সাহায্য, প্রতিটি সৎ কথা আল্লাহর কাছে হিসাবে আছে। কোনো কাজই ছোট নয়। শিক্ষা নাম্বার 3, সম্পদের সদ্ব্যবহার, অপচয় নয়। মৌমাছি তার মৌচাক বানায় ষড়ভুজ আকারে। আপনি কি জানেন কেন তা করে? 1999 সালে গণিতবিদ থমাস হ্যালেস প্রমাণ করেন, ষড়ভুজ ব্যবহার করলে সবচেয়ে কম মোম দিয়ে সবচেয়ে বেশি জায়গা তৈরি হয়। মৌমাছি গণিত জানে না, কিন্তু আল্লাহ তার মধ্যে সেই জ্ঞান দিয়ে রেখেছেন।
আর মৌচাকের ভেতরের তাপমাত্রা সারা বছর 35 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় দলে সম্মিলিত কাজে, কোনো যন্ত্র ছাড়াই। আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য যে সবচেয়ে কম মোম দিয়ে সবচেয়ে বেশি জায়গা সরবুজ মৌচাক। এবারে কোরআন থেকে শিক্ষা। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থ, অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ 31 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আরেকটি আয়াতে। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাযজির তাবযীরা। অর্থ, আত্মীয়কে তার হক দাও, গরিবকে দাও, পথিকদের দাও এবং অপচয় করো না। সূরা আল ইসরা 26 নম্বর আয়াত। অর্থাৎ মৌমাছি যা আছে তা দিয়েই সর্বোচ্চ ফল বের করে। আমরাও আমাদের সময়, অর্থ ও শক্তি এই 3টি নিয়ামতকে সর্বোচ্চ কাজে লাগাতে পারি অপচয় না করে। শিক্ষা 4, সৎ যোগাযোগ ও সত্য বলা। মৌমাছি ফুলের সন্ধান পেলে মৌচাকে ফিরে একটি বিশেষ নাচের মাধ্যমে সবাইকে জানায় ফুল কোন দিকে, কত দূরে। এই নাচের নাম ওয়াগল ড্যান্স। কার্ল ভন ফ্রিশ এটা আবিষ্কার করে 1973 সালে নোবেল পুরস্কার পান। এই নাচে মৌমাছি কখনো ভুল তথ্য দেয় না, দিক ও দূরত্ব সবসময় নির্ভুল দেয়। আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ওয়াগল ডান্সে মৌমাছি কখনো ভুল তথ্য দেয় না। এবারে কোরআন থেকে শিক্ষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। অর্থ, হে বিশ্বাসীরা, কোনো দুর্বৃত্ত সংবাদ নিয়ে আসলে তা যাচাই করো। সূরা আল হুজরাত আয়াত 6। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আরেকটি আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থ, হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ নাও। সূরা তাওবা 119 নম্বর আয়াত। একটি মৌমাছি পুরো মৌচাকের ভবিষ্যৎ নির্ভর করে তার সঠিক তথ্যের ভিত্তিতে। আমাদের একটি মিথ্যা কথাও অনেক মানুষের ক্ষতি করতে পারে। শিক্ষা নম্বর 5, আল্লাহর পথে বিশ্বাস রেখে এগিয়ে চলো। কুরআনে আল্লাহ মৌমাছি সম্পর্কে বলেছেন, ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, তোমার রবের সহজ পথে চলো। মৌমাছি কখনো পথ হারায় না, সে মাইলের পথ মাইল উড়ে যায়, ফুল থেকে মধু সংগ্রহ করে, আবার সোজা মৌচাকে ফিরে আসে, সূর্যের কোণ হিসাব করে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করে। এই পথ নির্দেশনা কে দিয়েছে? একটু ভাবুন। আল্লাহ তার সৃষ্টিতেই দিয়ে রেখেছেন। আর এটা বৈজ্ঞানিকভাবেও সত্য যে প্রতিটি মৌমাছি 5 মাইল পর্যন্ত উড়ে ফুল খোঁজে, কখনো পথ হারায় না। সূর্যের কোণ এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে সে এই কাজ করে। এবারে কোরআন থেকে শিক্ষা। ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, তোমার রবের নির্ধারিত সহজ পথে চলো। সূরা নাহল 69 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আরেকটি আয়াতে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থ, জেনে রাখুন, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। সূরা ইউনুস আয়াত 62। মৌমাছি জানে না সে পথ হারাবে কিনা, কিন্তু তার রব তাকে পথ দিয়েছেন। আমরাও যদি আল্লাহর পথে থাকি, তিনি আমাদের হারাতে দেবেন না। পরিশেষে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়াতাফাক্কারুন। অর্থ, এতে অবশ্যই চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আন-নাহল 69 নম্বর আয়াত। আমরা আজকে মৌমাছির জীবনচক্র থেকে 5টি শিক্ষা পেলাম। নম্বর 1, দল মিলে কাজ করি, একা নয়। নম্বর 2, ছোট কাজ ছোট নয়, প্রতিটি অবদান আল্লাহর কাছে গণনায় আছে। নম্বর 3, যা আছে তা দিয়ে সর্বোচ্চ ফল বের করো, অপচয় করো না। নম্বর 4, সত্য বলো, সঠিক তথ্য দাও, মিথ্যা অনেকের ক্ষতি করে। নম্বর 5, আল্লাহর পথে থাকলে ভয় নেই, তিনিই পথ দেখাবেন। কুরআন বলেছে এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন। এখন প্রশ্ন হলো, এই 5টি শিক্ষার মধ্যে আপনার জীবনে কোনটা সবচেয়ে বেশি দরকার? আজকেই একটি ছোট পদক্ষেপ নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।